নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাছের ডিম। চলুন আজকে এই মাছের ডিমই রান্না করে দেখাই। তার জন্য যা যা লাগবে তা হলো পেঁয়াজ কুচি কুচি করে কাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা। এইবার মাছের ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, তারপর নুন দিয়ে নেব। এরপর এটাকে টাইট করার জন্য উপর থেকে একটু চালের গুঁড়িও মিশিয়ে নেব। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মাছের ডিমটাকে মাখিয়ে নিলাম। দেখুন, এই যে মাছের ডিম, এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে ভালোভাবে তেল গরম হতে দিয়ে তাতে মাছের ডিমগুলো ছেড়ে দিয়েছি। মাছের ডিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমাতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে যেটাই বলি, না কমিয়ে রাখলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আবারও 1 রাউন্ড দিয়ে দিলাম। আগের বারের মতো এইবারেও এই ডিমটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। এক এক করে এবার তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন দুপিঠি। এইবার একটা কড়াতে তেল গরম হতে দেব। তেলটা যেই গরম হয়ে যাবে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে তেজপাতা দিয়ে নিচ্ছি। আদা দিয়ে দিলাম। আদাটাকে হালকাভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার একটা গোটা আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে যতক্ষণ না ব্রাউন হচ্ছে, হালকা একটা কোটিং ব্রাউন হবে, ততক্ষণ অবধি ভাজতে থাকবো। আলু ভাজা কমপ্লিট। এরপর তাতে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য একটু নুন দিয়ে নিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিলাম। টমেটোটা দেখুন নরম হয়ে এসেছে। এরপর এক এক করে আমি মশলা দিয়ে নেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এইবার ভালোভাবে আমি মশলাটাকে কষতে থাকবো। তার জন্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে মশলাটাকে কষছি। মশলা কষা আমার প্রায় রেডি, দেখুন জলটাও শুকিয়ে গেছে, মশলাও কষে গেছে। এরপর উপর থেকে একটু জল দিয়ে নেব। জল দিয়ে ঝোলটাকে হতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর ঢাকা দিয়ে নিলাম। আলুটা ততক্ষণে সিদ্ধ হোক। আলু সিদ্ধ দেখুন হয়ে গেছে। এরপর একে একে মাছের ডিমগুলো ছেড়ে দেব। আবারও খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম, যদিও খুব হালকাভাবে নাড়াতে হবে, কারণ এই অবস্থায় আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়ালে আলুগুলো একদম ঘেটে যাবে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, টাটা, বাই।